रेखा गुप्ता ईश्वर की शपथ लेती हूं कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगी। আমাদের সরকার যেদিন রাজ্যে আনবেন তার পরের মাসের 1 তারিখ থেকে আপনারা 1000 নয় 3000 টাকা করে লক্ষ্মীর ভান্ডারে পাবেন। নাম বদলে দেব অন্নপূর্ণা ভান্ডার। মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিপত্যে ভাগ বসালেন রেখা গুপ্তা। তৃণমূলের নেতা নেত্রীরা আর বলতে পারবেন না যে ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন বিজেপির রেখা গুপ্তা এবং শপথ নেওয়ার পরেই এবং বলা যায় শপথ নেওয়ার আগেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে টেক্কা দিয়ে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের নারীদের লক্ষ্মীর ভান্ডারের নামে যে টাকাটা দিচ্ছেন, রেখা গুপ্তা দিল্লির মুখ্যমন্ত্রীর পদে শপথ নেওয়ার আগেই তার ডাবল টাকা দিয়ে দেখিয়ে দিলেন। বাংলায় নারীরা যা পাচ্ছে, দিল্লিতে প্রত্যেকটি নারী, প্রত্যেক মহিলা তার ডাবল টাকা পাবে। এবং বাংলায় যদি বিজেপি ক্ষমতায় আসে, রাজ্যের বিরোধী দলনেতা এবং রাজ্য বিজেপির সভাপতি বারবার যেটা বলেছেন যে লক্ষ্মীর ভান্ডারের পরিবর্তে অন্নপূর্ণা ভান্ডার হবে এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যে টাকা দিচ্ছেন তার 3 গুণ টাকা দেওয়া হবে। বাংলার নারীদের, বাংলার লক্ষ্মীদের এবার বেছে নিতে হবে যে 2026-এর বিধানসভা নির্বাচনে তারা কাকে ভোট দেবে। হিন্দু বিরোধী কুম্ভকে অপমান করা মমতা বন্দ্যোপাধ্যায়কে, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডারের নামে যেটা দিচ্ছে তার 3 গুণ টাকা পাওয়া বিজেপিকে বেছে নেবে, সেটা এবার বাংলার নারীদের দেখতে হবে। কি হলো আজকে সবটা দেখাবো আপনাদের। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। দিল্লির চতুর্থ মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন রেখা গুপ্তা। দুদিন আগে ঘোষণা হয়ে গেছিল প্রথমবার বিধায়ক হয়েই মুখ্যমন্ত্রী। এর আগে 3 জন দিল্লির মুখ্যমন্ত্রী হয়েছিলেন। বিজেপির সুষমা স্বরাজ, কংগ্রেসের শীলা দীক্ষিত, আপের অতিশী মার্লেনা মুখ্যমন্ত্রী ছিলেন হারার আগে অবধি, এবং চতুর্থ মুখ্যমন্ত্রী হচ্ছেন দিল্লির রেখা গুপ্তা। এবং তার সঙ্গে আজকে আরো 6 জন শপথ নিয়েছেন এবং এরা হলেন জাট নেতা, যারও মুখ্যমন্ত্রী হওয়ার কথা উঠেছিল, প্রবেশ সাহিব সিং বর্মা, যিনি দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী সাহেব সিং বর্মার ছেলে, জনকপুরীর বিধায়ক তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ঘনিষ্ঠ আশিস সুদ, প্রভাবশালী শিখ নেতা তথা রাজৌরি গার্ডেনের বিধায়ক মনজিন্দর সিং সিরসা, দলিত বিধায়ক বেওয়ানা থেকে রবীন্দর ইন্দ্ররাজ সিং, প্রাক্তন আপ মন্ত্রী তথা কারওয়াল নগরের বিধায়ক কপিল মিশ্র, বিকাশপুরীর বিধায়ক তথা পূর্বাঞ্চলীয় রাজপুত জনগোষ্ঠীর নেতা পঙ্কজ কুমার সিংহ শপথ নিয়েছেন মন্ত্রী হিসাবে। তারাও রেখা গুপ্তার এই মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। এবং রেখা গুপ্তার সঙ্গে সঙ্গে এই যে প্রবেশ সিং বর্মার নাম ছিল, এছাড়াও পাঞ্জাবের ভোটের দিকে তাকিয়ে প্রাক্তন অকালি দলের নেতা মনজিন্দরকেও মুখ্যমন্ত্রী নাকি করা হবে, এরকম একটা রিউমার উঠেছিল। কিন্তু দলটার নাম বিজেপি, শেষ মুহূর্তে কাকে মুখ্যমন্ত্রী করে দেবে ভূ ভারতের কেউ টের পাবে না। রেখা গুপ্তা দিল্লির চতুর্থ মুখ্যমন্ত্রী হিসেবে আজকে শপথ নিলেন। কিন্তু শপথ নেওয়ার আগেই তিনি যে কাজটা করেছেন, প্রথম প্রতিশ্রুতিটা তিনি রক্ষা করেছেন এবং পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন যে বিজেপি দিল্লির নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল 2500 টাকা মাসে 2500 টাকা করে নারীদের ব্যাংক অ্যাকাউন্টে দেবে, সেটা তারা প্রতিশ্রুতি পূরণ করবে। এবং এই প্রথম কিস্তির টাকা 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসের আগেই 2500 টাকা দিল্লির সমস্ত মহিলার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। সে শপথ গ্রহণ অনুষ্ঠান আজকে আমার পেছনের এই স্ক্রিনে চলছে। শপথ নেওয়ার আগেই তিনি ঘোষণা করে দিয়েছিলেন 2500 টাকা দিল্লির প্রতিটি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় কত দেন? 1000, 1200, তার ডাবল দিচ্ছে দিল্লি সরকার, মাসে 2500 টাকা করে। শুধু তাই নয়, শুধু যদি তুলনা করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে 1000-1200 এবং দিল্লির প্রত্যেকটি নারীকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে 2500 টাকা দেওয়া হবে, শুধু যদি এখানেই থেমে যাবেন ভুল করছেন। 2500 টাকা প্রতিটি মহিলাকে দেওয়া হবে। তারপরেও যে সমস্ত মহিলারা শুধুমাত্র ভাতায় সন্তুষ্ট না হয়ে নিজের পায়ে দাঁড়াতে চাইবেন, শুধুমাত্র 2500 টাকা পেয়ে সরকারের মুখের দিকে না তাকিয়ে নিজের পায়ে দাঁড়াতে চাইবেন এবং লাখপতি দিদি হবেন, অর্থাৎ নিজের ব্যবসা করে বছরে লাখ টাকা ইনকাম, মাসে 12,000 টাকারও বেশি ইনকাম করতে চাইবে, তাদের ব্যবসায় সহায়তা করবে সরকার, কেন্দ্রীয় সরকার, মোদী সরকার।
সহজ কিস্তিতে ঋণ পাওয়া যাবে, নিজেদের ব্যবসা দান করানোর জন্য সাহায্য করবে কেন্দ্রীয় সরকার। যেটার নাম দেওয়া হয়েছে প্ল্যান্টার লাখপতি দিদি, বছরে লাখ টাকা ইনকাম করার জন্যও কেন্দ্রীয় সরকার এই ভারতবর্ষের প্রতিটা মহিলাকে সাহায্য করবে। আমি জানি না বাংলায় যেরকম ভাবে প্রতিটা কেন্দ্রীয় প্রকল্প আটকে দেওয়া হয়েছে, এই বাংলায় কোনো বাংলার মহিলা লাখপতি দিদি হতে পারবেন কিনা, কিন্তু বিজেপি দিল্লিতে দিচ্ছে 2500 টাকা করে। আর আমাদের রাজ্যে কত দেবে যদি বিজেপি ক্ষমতায় আসে? প্রথমে যখন 500 টাকা করে দেওয়া হতো, শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন 2000 টাকা করে দেবো লক্ষ্মীর ভান্ডারের বদলে, অন্নপূর্ণার ভান্ডার। আর এখন পরিষ্কার বিজেপি ক্ষমতা এলে 3000 টাকা দেবেন। একেবারে বিজেপি ক্ষমতায় আসার পরের মাস থেকে ঘোষণা করে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেমন ভাবে দিল্লিতে ঘোষণা হয়েছিল ক্ষমতায় এলেই পরের মাস থেকে 2500 টাকা করে দেওয়া হবে, ঘোষণা হয়ে গেল 8ই মার্চ প্রথম কিস্তির টাকা পাবেন দিল্লির নারীরা। তেমনি এই বাংলায় বিজেপি ক্ষমতায় এলে প্রথম মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হবে বাংলার নারীরা পাবে 3000 টাকা করে। কি প্রতিশ্রুতি দিয়েছেন বারবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এক এক করে দেখুন। বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব, মামার বাড়ির আবদার, কিন্তু পিসিমণির নয়, এটা ভারত সরকারের। আমরা কখনো বলি না এটা বিজেপি দিয়েছে। তৃণমূলের টাকা, এ তো সরকারি টাকা, ট্যাক্সের টাকা। আমাদের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আসামে মহিলাদের দেন 3000 করে টাকা। আমাদের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান মধ্যপ্রদেশে দেন 2000 করে টাকা 1 এপ্রিল থেকে। বিজেপিকে রাজ্য সরকারে আনুন, 500 নয় 2000 করে দেব। আমাদের সরকার যেদিন রাজ্যে আনবেন তার পরের মাসের 1 তারিখ থেকে আপনারা 1000 নয় 3000 টাকা করে লক্ষ্মীর ভান্ডারে পাবেন। নাম বদলে দেব অন্নপূর্ণা ভান্ডার। আমাদের সরকার যেদিন রাজ্যে আনবেন তার পরের মাসের 1 তারিখ থেকে আপনারা 1000 নয় 3000 টাকা করে লক্ষ্মীর ভান্ডারে পাবেন। নাম বদলে দেব অন্নপূর্ণা ভান্ডার। আজকে আমরা দেখলাম লেফটেন্যান্ট গভর্নর দিল্লির ভিকে সাক্সেনা শপথ বাক্য পাঠ করালেন দিল্লির চতুর্থ মহিলা মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে, এবং শপথ নেওয়ার আগেই তিনি বলে দিয়েছিলেন বিজেপি প্রতিশ্রুতি রক্ষা করবে। 8ই মার্চের আগে, আন্তর্জাতিক নারী দিবসের আগেই দিল্লির মহিলারা একেবারে প্রথম কিস্তির টাকা পাবে, মাসে 2500 টাকা প্রত্যেক নারীর ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। এখন বাংলার নারীদের, বাংলার লক্ষ্মীদের এখন এটাই ঠিক করতে হবে যে তারা 1200 টাকায় সন্তুষ্ট থাকবে, নাকি বিজেপির প্রতিশ্রুতি মতো মাসে 3000 টাকা করে নেবে। এবং শুধু 3000 টাকা ভাতাই নয়, তারা নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য লাখপতি দিদি যে প্রজেক্ট রয়েছে কেন্দ্রীয় সরকারের, সেই লাখপতি দিদি প্রজেক্টে অংশগ্রহণ করে বছরে লাখ টাকা অর্থাৎ মাসে প্রায় 11-12 হাজার টাকা করে কামাবে। সেটা এবার বাংলার নারীদের ঠিক করতে হবে। কি বলবেন আপনারা? বাংলার নারীদের কাকে বেছে নেওয়া উচিত? সরকার কিছুই দিচ্ছে না, কেন্দ্র কিছু দিচ্ছে না বলে তৃণমূলের নেতা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ল্যাজ ধরে আমরা নাকে কান্না কানবো? নাকি 47 বছর পর, 47 তো এখন ভোটের মধ্যে 49 বছর হয়ে যাবে, সিপিএম এর 34 বছর, তৃণমূলের 14 বছর, 49 বছর আমরা কেন্দ্রীয় সরকারের সঙ্গে নেই? নাকি কেন্দ্রীয় সরকারের সঙ্গে গিয়ে সমস্ত রকম সুবিধা নিয়ে নিজেদের জীবনের মান সম্মান উন্নত করব, নিজেদের জীবনের মান বাড়াবো? কোনটা করব? এবার বাংলার মানুষকে ঠিক করতে হবে, বাংলার নারীদের ঠিক করতে হবে। দিল্লির মহিলারা মাসে 2500 টাকা করে পাচ্ছে, আপনারা যদি মাসে 3000 টাকা করে পেতে চান তাহলে পরিবর্তন আনতে হবে। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার ভারতীয় রাজনীতির এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।